ना तू ज़मीन के लिए है ना आसमान के लिए, ना तू ज़मीन के लिए है ना आसमान के लिए, ये जहां तेरे लिए है नहीं, तू नहीं जहां के लिए। কত সুন্দর করে বলেছেন, না তু জমিন के लिए ना आसमान के लिए, ये जहां तेरे लिए है तू नहीं जहां के लिए। কথার অর্থ হলো এই আসমান যা দেখতেছো তুমি এই আসমানের জন্য না, যেমন না যে আসমানের সৌন্দর্য বাড়াইছে মানুষকে দিয়ে, এই জমিনে যা কিছু দেখতেছো ভেবো না এই জমিনের সৌন্দর্যের জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে, জমিনের সৌন্দর্য তোমাকে দিয়ে বানানো হয় নাই। এই এই পৃথিবীর মধ্যে যা কিছুই দেখো না কেন, পাহাড় পর্বত নদী নালা খাল বিল মহাশূন্য মহাকাশ মহাসমুদ্র যা কিছুই দেখো না কেন, খাল বিল পাহাড় ঝর্ণা, এই সব কিছুই সৃষ্টি করা হয়েছে তোমার জন্য, তুমি এগুলোর জন্য না। কথাটা খুব সুন্দর কথা, দেখেন এই সব কিছু সৃষ্টি করা হয়েছে তার জন্য, জোরে বলি মানুষের জন্য, সব কিছুর জন্য মানুষকে সৃষ্টি করা হয়নি। তার মানে বোঝা গেল মূল হলো মানুষ, মানুষের সৌন্দর্য হিসেবে আসমানকে আসমানে রেখে দিয়েছেন আর দুনিয়ার মানুষের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছেন। কথাটা তো এমন, মানুষ হলো মূল, এই মূল মানুষের জন্য এই জমিনকে সৌন্দর্য করে সৃষ্টি করছেন, এত সুন্দর করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই পাহাড় তুমি দেখতেছো, সুউচ্চ পাহাড় কত সুন্দর দেখা যায়, হ্যাঁ কত কিছু এই পাহাড়ে আছে, কত ফল ফলাদি, কত পশু পাখি, কত কিছু আছে। সেই পাহাড়কে এত সুন্দর করে কেন সৃষ্টি করা হয়েছে? মানুষের সৌন্দর্যের জন্য। মানুষ কিভাবে সুন্দর হবে, মানুষকে সুন্দর কিভাবে দেখা যাবে, সেটার জন্যই আল্লাহ পাক এই পুরা গোটা দুনিয়াকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এমনকি কবি অন্য ভাষায় বলেন, খেতিয়া সরসবজিয়া है तेरे रज़ा के वास्ते, चांद सूरज और सितारे है दिया के वास्ते।
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر وتمم بالخير الحمد لله الله أكبر يا الله بارك لنا আমাকে বিভিন্ন ভয় থেকে বাঁচাও করে বিভিন্ন কর্ম থেকে বাঁচাও করে আল্লাহ তাআলা আমাকে তার ঘরে মেহমান বানিয়েছেন এই কারণে শুকরিয়া জবান করে কালিমা শুকর করে সাথে করে উচ্চারণ করে আলহামদুলিল্লাহ মুকবিল দুরুদ সালাম দুরুদ সরদার মুহতারাম সরকার আলম নবী কিবরিয়ানি শফিউল মুজনিবিন সামাই গুজার নবী আহমদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীমের দুটা আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস থেকে মাতা শরীফের একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি আল্লাহ পাকের কাছে সাহায্য কামনা করি যেন আল্লাহ পাক এই আয়াত এবং এই হাদিসকে সামনে রেখে কিছু উপকারী কথা আপনাদের সম্মুখে আলোচনা করার তৌফিক দান করুন সকলে বলি আমিন পাশাপাশি আমি ও আপনারা যারা শ্রবণ করবেন আল্লাহ পাক সকলকে এই কথাগুলো বা আলোচনার পর যে বক্তব্য আসবে যে আমল আসবে যে আমলগুলোর মধ্যে এই করার তৌফিক দান করুন সকলে বলি আমিন সম্মানিত দর্শক আমরা যারা পৃথিবীতে আছি আল্লাহ পাক আমাদেরকে তাদেরকে দিয়েছেন এই গোটা পৃথিবীর যা কিছু দেখি এই সব কিছু কার জন্য সৃজন করেছেন মানুষের জন্য কার জন্য সৃজন করেছেন জলে বলি কার জন্য মানুষের জন্য এই আসমান কার জন্য এই জমিন কার জন্য এই যে পাহাড় পর্বত দেখি এই সব কিছু কার জন্য সৃষ্টি করা হয়েছে জলে বলি মানুষের জন্য এই কারণে কবি তার ভাষা সুন্দর করে বলে बर शम्स कमर आसमां के वास्ते ये जहां तेरे लिए है तू खुदा के वास्ते अल्लाहु আকবার কত সুন্দর করে বলছেন কবি ভাষায় বলেছেন ও দুনিয়ার মানুষরা এই দেখেন কেমন বলো এই শাক সবজি করো পৃথিবীর মধ্যে যত প্রকারের শাক সবজি যত প্রকারের কিছু আছে এত সুন্দর সবুজ ঘাস এত সুন্দর সবুজ শ্যামল পৃথিবীর দিকে যদি তাকায় দেখি গোটা পৃথিবীটাই সবুজ বরকত কথা বলেন এরা বিশেষ করে আমার জন্মভূমি এই বাংলাদেশকে যদি কেউ দেখতে পায় যদি বিমান অথবা অন্য কিছুতে হেলিকপ্টার দ্বারা আকাশ ভ্রমণ করে তাহলে গোটা পৃথিবীর মধ্যে সবুজ শ্যামলে ভরপুর আমার এই জন্মভূমি কথা বলেন ঠিক না যারা আকাশে চড়েছেন বিমানে অথবা হেলিকপ্টারে চড়েছেন অবশ্যই দেখতে পেয়েছেন যে বাংলাদেশকে কত যে পুরা গোটা বাংলাদেশের মধ্যে পুরো সবুজ আর সবুজ এই কারণে কবি সুন্দর ভাষায় বলেছেন এই যে খেত খামার আর সবজি যা কিছু দেখো না কেন এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে এই খাবারের যা কিছু আছে সব তোমার খাবারের জন্য সব কার খাবারের জন্য মানুষকে লক্ষ্য করে পৃথিবীর মধ্যে যা আছে সব কিছু তোমার জন্যই তোমার খাবারের জন্য তুমি খাইতে পারবা সবুজ থেকে তোমার শরীরের সতেজ থাকবে তুমি খাও আমি আল্লাহ তোমার জন্য সবুজ তৈরি করে দিলাম কত সুন্দর করে বলেছেন শুধু এতটুকুই নয় বাহ্যমান শামস কমার জলিসমাল সূর্য এবং চন্দ্র আকাশে তারকারাজি এই যা কিছু আছে দিনের বেলা সূর্য আলো নাই রাতের বেলা মৃদু আলো মানুষকে শীতল করে মানুষের মন শীতল করে আর এই আলো দিয়ে মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন বলেছেন এই যে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমার জন্য সূর্য তৈরি করে রেখেছি দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমার জন্য
সূর্যটাকে এত আলোকিত করেছি যাতে মানুষ তুমি সূর্যের কারণে সৌন্দর্যের পরিপূর্ণ দেখতে পাও। রাতের বেলা ঘুমাবা, এই রাতে ঘুমাবার জন্য আমি আল্লাহ তোমার আরামের জন্য, তোমার সৌন্দর্যের জন্য কি প্রয়োজন? আমি আল্লাহ রাতের বেলা যদি সূর্য দিতাম দুনিয়ার মানুষকে কষ্ট হয়ে যেত, কারণ সূর্যের আলোতে অনেক মানুষের ঘুমিয়ে আসা। রাতের বেলা যখন আমরা ঘুমাই তখন বাতি বন্ধ করে ঘুমাই না, কারণ কি? বাতি রেখে যদি কেউ ঘুমায় তার শরীর পরিপূর্ণ প্রশান্তি পায়। মানুষ যে বিশ্রাম নেয়, বিশ্রামের জন্য মানুষ যা কিছু ব্যবহার করুক না কেন, যদি আলো জেলে ঘুমায় এই মানুষটা ঘুমের মধ্যে কখনো প্রশান্তি আসবে না। আল্লাহ যদি রাত্রেবেলা সূর্য দিতেন, মানুষের ঘুম সমস্যা হতো, মানুষের সৌন্দর্য নষ্ট হয়ে যেত। সারাদিন যদি সূর্য আর সূর্যের আলোয় থাকতো, মানুষের সৌন্দর্য নষ্ট হয়ে যেত। যেমন পৃথিবীর বুকে আমরা উদাহরণ দেখতে পাই, পৃথিবীর যেখানে ঘাস আছে না কেন, গাছটার উপরে যদি কোনো কিছু রাখা হয়, ঢাকনা দিয়ে কোনো কিছু রাখা হয়, গাছটা যখন ছোট থাকে সে গাছটা একদিন দুই দিনের ভেতরে সুন্দর করে ওঠে, কিন্তু এই ঢাকনাটা যখন লাগাতার রাখা হয় গাছটা পচে যায়। কথা বলেন ঠিক কিনা? এরকম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন দুনিয়ার মানুষের জন্য। সূর্য দিলেন, দুনিয়ার মানুষের চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? ফেকাস হয়ে যেত। আল্লাহ মানুষের সৌন্দর্যের জন্য এই সব কিছু সৃষ্টি করেছেন, আর বলেছেন শুধু এইগুলোই নয়, এই জাহান মধ্যে এই জাহানে এই জাহাতে হ্যায় তো খোদা কে ওয়াস্তে, এই গোটা পৃথিবীটা, तमाम পৃথিবীটা তোমার জন্য সৃজন করা হয়েছে, তোমার জন্য সৃষ্টি করা হয়েছে। গোটা পৃথিবীতে যা কিছু দেখা না কেন কার জন্য সৃষ্টি করা হয়েছে? জোরে বলে কার জন্য সৃষ্টি করা হয়েছে? কে সৃষ্টি করেছেন? জোরে বলে কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ সৃষ্টি করে মানুষকে বুঝিয়েছেন, ও মানুষেরা, গোটা পৃথিবী আমি তোমার জন্য সৃষ্টি করেছি, তবে মনে রাখো তুম খোদাকে ওয়াসতে, তোমাকে সৃষ্টি করেছি রব্বুল আলামিনের জন্য। কথা বলেন ঠিক কিনা? গোটা পৃথিবী যা আছে সব মানুষের জন্য বানাইছে। পাহাড় বানাইছে মানুষের জন্য, জমিন বানাইছে মানুষের জন্য, এই আসমান থেকে কার জন্য জোরে বলুন? জমিন বানাইছেন কার জন্য? পাহাড় পর্বত এই সব মানুষের জন্য। মহাসমুদ্র চলতে পারতেছে সেটাও মানুষের জন্য। রাস্তাঘাট, খালে, নদী, নালা যা কিছু সৃষ্টি করেছেন এই সব কিছু মানুষের জন্য। পাহাড় পর্বত সৃষ্টি করেছেন এটা মানুষের জন্য। এত সৌন্দর্য সৃষ্টি করে আসমানের সূর্য সৃষ্টি করেছেন তাও মানুষের জন্য, মানুষের উপকারের জন্য। আসমানের মধ্যে আবার চাঁদ সৃষ্টি করেছেন সেটাও মানুষের উপকারে। আল্লাহ তাআলা আসমানকে এত সুন্দর সুন্দর লাইট দিয়ে সৃষ্টি করেছেন, ভিতর থেকে লাইট আর লাইট, তারকারা দিয়ে আল্লাহ গোটা পৃথিবীকে আসমানকে সুন্দর বানিয়ে দিয়েছেন। গোটা আসমানকে আল্লাহ তাআলা তারকারা দিয়ে সৃষ্টি করেছেন। দুনিয়ার মিটি মিটি মৃদু আলো দিয়ে দুনিয়ার মানুষকে বুঝিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, এটা আমি আল্লাহ তোমার সৌন্দর্যের জন্য সৃষ্টি করেছি। এই সব কিছু সৃষ্টি করেছে মানুষের সৌন্দর্যের জন্য। তবে একটা কথা, মানুষ তোমাকে আমি এই দুনিয়ার জন্য সৃষ্টি করি নাই, তু খোদাকে ওয়াস্তে, আর তোমাকে সৃষ্টি করেছি আমি রব্বুল আলামিনের জন্য। কার জন্য জোরে বলুন? রব্বুল আলামিনের জন্য। এই কারণে মানুষগুলো জীবন যাপন বা চলার পথ বা চিন্তা চেতনার কতগুলো মাধ্যম আছে। কি আছে? চিন্তা চেতনার মাধ্যম আছে। এই মাধ্যমগুলোর মধ্য থেকে মানুষ যেটার দ্বারা জ্ঞান, মানুষ সাধারণত দুইটা পথ অবলম্বন করতে পারে। কয়টা পথ? দুইটা পথ। একটা হলো নিজ মন চাহি জিন্দেগি, আর একটা হলো রব চাহি জিন্দেগি। কথাটা খেয়াল করে, একটা হলো মন চাহি জিন্দেগি, আরেকটা কি? রব চাহি জিন্দেগি। অর্থাৎ একটা হলো আমার মন যেটা সেটাই করলাম, আরেকটা হলো না, আমার রব যে গাইডলাইন দিয়েছে ওই গাইডলাইন অনুযায়ী আমাকে চালাই। কথাগুলো অবশ্যই জানা এবং বোঝার দরকার। একটা হলো আমার মন যেদিকে চাইলো সেদিকে চললাম,
আরেকটা হলো রব দেওয়া একটা গাইডলাইন বা একটা সংবিধান। সেই সংবিধান অনুযায়ী নিজেকে চালাইলাম, পরিচালিত করলাম। আমার পরিবারটা মন চাহিয়ে দিকে আমার মন যেভাবে চালায় আমার পরিবারকে সেভাবে চালাইলাম। আর আমার রব নাকি রব যেভাবে আমার পরিবার চালাইলাম বলেছেন সেভাবে দুনিয়ার মানুষ আমার পরিবারকে সেভাবেই চালানো বা পরিচালিত করা। এই হলো দুইটা পথ। দুইটা পথের মধ্যে একটা পথ যেটা বলেছে সেটা হলো মন চাহি, অর্থাৎ মন যখন যেটা চাইলো তখন সেটাই। মন চাইলো হলে যেতে তো হলে গেলাম, মন চাইলো গুনাহ কামাইতে গুনাহ কামাইলাম, মন চাইলো মেয়েকে মারতে মেয়েকে মারলাম, মন চাইলো ছেলেকে ত্যায্য করে দিতে ত্যায্য করে দিলাম। হ্যাঁ, মন চাইলো ঘরের পরিবারের মধ্যে বিচ্ছেদ ঘটাতে তো বিচ্ছেদ করে দিলাম। আর রব যেভাবে চলবে সেভাবে না। এই জ্ঞানটা হাসিল করে মানুষ তিনটা মাধ্যম দিয়ে, কয়টা? তিনটা। এক নম্বর মাধ্যম হলো তার শ্রবণ শক্তি। শ্রবণ শক্তি কি শক্তি? দুই নম্বর মাধ্যম হলো দৃষ্টি শক্তি। দুই নম্বর মাধ্যম কি? তিন নম্বর মাধ্যম হলো তার কথোপকথনের শক্তি, অর্থাৎ তার জবানে কথা বলার শক্তি। তাহলে মাধ্যম পাইলাম কয়টা? এটা মন চাহে জিন্দেগির জন্য খুবই দরকার। এবং যারা মন চাহে জিন্দেগি জীবনযাপন করে রবের গাইডলাইনকে তারা ফলো করে না, তাদের জন্য এই তিনটাই মূল জিনিস। নাস্তিক হইছে শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, এই কথোপকথনের শক্তি দিয়া। আবার ইমানদার হইছে শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, জবানের শক্তি দিয়া। তাহলে এই তিনটা জিনিসের মধ্যে একটা হলো মানুষ দৃষ্টি শক্তি। কি শক্তি? মানুষ দৃষ্টি শক্তি দিয়ে মানুষ দুর্বল, মানুষ কি অসম্পূর্ণ। কথা বুঝি কিভাবে? আমরা দিনের আলোতে কিন্তু অনেক কিছুই দেখতে পাই, ছোট পোকামাকড় গেল সেটাও কিন্তু দেখতে পাই, কিন্তু রাতের বেলা যখন যায়, রাতের অন্ধকারে যখন যায়, সেটা কিন্তু আমরা দেখতে পাই। তাহলে সেদিকে মানুষের দৃষ্টি শক্তি কি দুর্বল? এটা একটা উদাহরণ। কিন্তু রাতের বেলা আমি দেখতে পাই না, একটা প্রাণী আছে যে রাতের বেলাও দেখতে পায়। সেই প্রাণীটার নাম আপনারা বলতে পারেন? বিড়াল। সেই প্রাণীটার নাম কি? বিড়াল। ঘরের অন্ধকারে দেখবেন, আপনি যদি একটা মাছের টুকরা রাখেন, সেখানে গিয়ে বিড়াল ভেদ করে করে খেয়ে ফেলবে। বিড়াল রাতের বেলা দেখতে পায়, আমরা দেখতে পাই না। তার মানে মানুষ দৃষ্টি শক্তি দিয়ে অসম্পূর্ণ। মানুষ তার দৃষ্টি শক্তি দিয়ে কখনো এমন কিছু দেখতে পায় না যে দৃষ্টি শক্তিটা দিনেও চলে রাতেও চলে। কিন্তু কিছু কিছু মানুষ, হাতে দুই চারজন মানুষ পাওয়া যেতে পারে, দু একজন মানুষ পাওয়া যেতে পারে, তাও হাজারের মধ্যে যারা রাতের অন্ধকারে দেখলে কিছুটা দেখতে পায়, সম্পূর্ণ নয়। কিন্তু বিড়ালটা পরিপূর্ণ দেখতে পায়। যাই হোক, বোঝা গেল মানুষের দৃষ্টি শক্তি কি অসম্পূর্ণ। তাহলে দৃষ্টি শক্তির দোহাই দিয়া, দৃষ্টি শক্তির কেউ দোহাই দিয়া কেউ যদি ভাবে না আমার দৃষ্টি শক্তি সম্পূর্ণ, তাহলে সে অবশ্যই ভুলে আছে। একটা উদাহরণ। দ্বিতীয় উদাহরণ হলো মানুষ একটা সীমানা পর্যন্ত দেখতে পায়। আমি এখান থেকে সর্বোচ্চ 2 মাইল দেখতে পারবো, এরপর আমার কাছে অস্পষ্ট হয়ে যায়। এখন তো গাছগাছালি আছে, কিন্তু যখন মানুষ হেলিকপ্টারও বিচরণ করে উড়ে, তখন মানুষ যখন জমিনে তাকায় সবকিছুকে স্পষ্ট দেখা যায়। বিমানে ওঠে তখন সবকিছু স্পষ্ট দেখা যায়। কিন্তু একটা পাখি আছে, যে পাখিটা গোটা পৃথিবীর মধ্যে মাইলকে মাইল দূরে সেই পাখিটা দেখতে পায়। পাখিটার নাম কি বলেন তো? ঈগল। পাখিটার নাম কি? ঈগল বা বাজ পাখি। এই পাখিগুলো যত মাইল দূরে হোক না কেন, তার দৃষ্টি শক্তি এত প্রখর, এই প্রখর দৃষ্টি শক্তি দ্বারা ওই প্রাণীটা বুঝতে পারে যে অমুক জায়গায় পানি আছে। কথা বলে ঠিক কিনা? তাহলে বোঝা গেল মানুষের দৃষ্টি শক্তি অসম্পূর্ণ। এই দৃষ্টি শক্তির দোহাই দিয়া কেউ যদি নাস্তিক হয়ে যায়, মন
কাটায় তাহলে মনে রাখতে হবে সেই মানুষটা বিপদে আছে। কিসে আছে? বিপদে আছে। আবার আরেকটা উদাহরণ, মানুষ যখন জমিনের মধ্যে চলে, আর জমিনের মধ্যে চলার সময় বর্তমান আধুনিক যুগে দেখতে পাবেন ক্যাপসুল তৈরি করেছে। ক্যাপসুল, ক্যাপসুলটা খুললে পরে কেউ যদি একটা টেবিলের মধ্যে সেটা ঢেলে রেখে দেয়, ক্যাপসুল যত প্রকার থাকুক না কেন সবগুলো ক্যাপসুলের একই পদার্থ, সেটা হলো পাউডার। সেটা কি? আমরা কেউ কিন্তু দেখতে পাই না যে এটা পাউডার, অন্য কিছু আছে। এটাকে তো বুঝতেই পারি না এটার মধ্যে কি আপনার ডায়াবেটিসের ওষুধ আছে, নাকি এটাতে আপনার ওই ব্যথার ওষুধ আছে, নাকি তার অপারেশন শুকানোর জন্য যে ওষুধ ব্যবহার করা হয় ওই মেডিসিন আছে। আমরা এগুলো বুঝতে পারি না, কিন্তু যখন সেটার মধ্যে অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়, অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়, সে অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে মানুষ বুঝতে পারে যে এর মধ্যে কি কিলবিল তৈরি আছে, এর মধ্যে কি ধরনের পদার্থ আছে, কোন পদার্থ দিয়া এই ক্যাপসুলটা তৈরি করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই হলো মানুষের দৃষ্টিশক্তি অসম্পূর্ণ হয় বলে বাতাস, বাতাস যখন চলে এই বাতাসের মধ্যে অনেক জীবাণু আছে, যে জীবাণুগুলো আমি কখনো দেখতে পাই না, দৃষ্টিশক্তি দিয়ে কি করি না, দেখতে পাই না। এই কারণে বলেছেন যখন মানুষ হাসি দেয়, বর্তমান বোঝা একেবারে সহজ, বোঝা কি একেবারে সহজ। ডাক্তার যারা আছেন তারা সহজেই বলে থাকেন মানুষ যখন হাসি দেয়, এই হাসির কারণে তার যে বায়ু নির্গত হয়, হাসির থেকে যে নাক দিয়ে যে বায়ু নির্গত হয়, এই বায়ু থেকে মানুষ করোনা আক্রান্ত হয় বেশি। কিন্তু এটাকে আমরা দেখতে পাই, কথা বলেন, এটা দেখতে পাই। এটার জন্য একটা অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন। অনুবীক্ষণ যন্ত্র যখন সম্মুখে রাখা হয়, সেই অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে মানুষ বুঝতে পারে এই বাতাসের মধ্যে মানুষের এই ওষুধ আছে। যদি মানুষের জন্য এই সব দৃষ্টিশক্তি মানুষকে দেওয়া হইত, তাহলে মানুষের জীবন যাপন, জীবন উপকরণের জন্য কঠিন হয়ে যেত, জীবন যাপনের জন্য কঠিন হয়ে যেত। কারণ ভাগ্যগড় থেকে যদি বের হয় এই যে বাতাস, বাতাসের মধ্যে জীবাণুযুক্ত বাতাস, এই বাতাস যখন শরীর দিয়ে ঢুকবে, নাক দিয়ে ঢুকবে, তখন অসুখ হবে, বের হইত না। জীবন উপকরণ বেদনা, এই কারণে মানুষের জন্য যাতে কষ্ট না হয়, ও মানুষ তুমি শোনো, তোমার জন্য আমি আল্লাহ এত তামাম দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছি তোমার সৌন্দর্য এবং তোমার উপকারের জন্য। সুতরাং দৃষ্টি শক্তির দোহাই দিয়া কখনো মন চাইলে জিন্দেগি চালানো যাবে না। এটা হলো দৃষ্টি শক্তি। এবার আসি শ্রবণ শক্তি। কি শক্তি? শ্রবণ শক্তি। মানুষের শ্রবণ শক্তিও বা শোনার শক্তিটাও সেটাও অসম্পূর্ণ। এবার বুঝি মানুষের শ্রবণ শক্তি কিভাবে অসম্পূর্ণ। মানুষের শ্রবণ শক্তি অসম্পূর্ণ হলো ভূমিকম্প হওয়ার পূর্বে এই জমিনের মধ্যে একটা আওয়াজ বা একটা শব্দ হয়। জমিনের মধ্যে কি হয়? বেশ কিছু আগে, মানে ভূমিকম্প যখন হবে, এই ভূমিকম্প হওয়ার বেশ কিছু আগে পূর্বেই এই জমিন থেকে একটা শব্দ নির্গত হয়, যে শব্দটা মানুষ শুনতে পায় না। মানুষ কি করে না? হ্যাঁ, শুনতে পারে। কিছু প্রাণী আছে যে প্রাণীগুলো লালন পালন করা হয়, কুকুর, বিড়াল, বিরাট বড় বড় আপনারা যেখানে গবেষণাগার, সেই গবেষণাগারের মধ্যে দেখবেন কুকুর এবং বিড়াল রাখা হয়, পোষা হয়। আর সেই কুকুর, বিড়াল, সে প্রাণীগুলো এতই আল্লাহ পাক এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এত মেধাবী সৃষ্টি করেছেন, সে প্রাণীগুলো আভাস পায় যে জমিনের মধ্যে একটা ভূমিকম্প হবে। জমিনটা যখন ভূমিকম্প হয়, এর আগেই মানুষ তো ভূমিকম্প হলে লড়ার পরে কিন্তু হুঁশ হয় যে হ্যাঁ ভূমিকম্প হচ্ছে। পানির মধ্যে গেলে তারপরে হুঁশ হয় না, পানি লড়তেছে মনে হয় ভূমিকম্প হয়েছে। কিন্তু আল্লাহ এমন প্রাণী রেখেছেন যে প্রাণীগুলোর মধ্যে আল্লাহ কেমন করে সৃষ্টি করেছেন, যে প্রাণীগুলোকে এই পৃথিবীর মধ্যে ভূমিকম্প হওয়ার পূর্বে এই প্রাণীগুলোর শক্তি, শ্রবণ শক্তি দিয়েছেন। এই শ্রবণ শক্তির কারণে মানুষ যখন এগুলোর মাধ্যমে জানতে পারে, এই কুকুর, বিড়াল এগুলো লাফাতে শুরু করে। যখন এই শব্দটা হয়, কুকুর, বিড়াল এগুলো কি করে? লাফাতে শুরু করে।
আর এই লাফানোর কারণে মানুষ বুঝতে পারে যে হ্যাঁ ভূমিকম্প হবে, ভূমিকম্প হওয়ার পূর্বে এই আওয়াজ যেগুলো শুনতে পাই আমরা, সেই ক্ষেত্রে আমাদের শ্রবণ শক্তি দুর্বল বলেন ঠিক কিনা? এই হলো একটা। আরেকটা উদাহরণ হলো বর্তমান যুগে আমরা বোঝা একেবারে সহজ। আমরা যে অ্যালার্ম ব্যবহার করি চুরি থেকে বাঁচার জন্য, চুরি থেকে বাঁচার জন্য, কি থেকে? চুরি থেকে বাঁচার জন্য, চুরি থেকে বাঁচার জন্য একটা অ্যালার্ম ব্যবহার করি, বিশেষ করে বাইক অন্যান্য যে বস্তু আছে এবং বিভিন্ন জায়গায় ব্যাংকেও এগুলো ব্যবহার করা হয়। সেগুলো ব্যবহার করে মানুষ বুঝতে পারে একটা হলো রিমোট কন্ট্রোল, আপনি এখান থেকে রিমোট টিপলেন তো জানতে পারলেন, আর না হয় আপনার এই রিমোট ছাড়াই আপনার একটা অ্যালার্ম ব্যবহার করা হয় যেটাকে স্পর্শ করলে পরে এই আওয়াজ শব্দ দিতে থাকে, নিজে নিজে শব্দ দিতে থাকে। যারা বাইকার আছেন, আধুনিক বাইকার, তারা অবশ্যই বুঝতে পারবেন বিষয়গুলো। তো এই অ্যালার্ম ব্যবহার করে মানুষ দেখতে পায় না যে হ্যাঁ এখানে কি জিনিসটা আছে, কি পদার্থটা আছে যে আমরা শুনতে পাই না, কিন্তু তার কাছে যাওয়ার পরে আলোতে তার পা বা হাত পড়ার পরে এই আলোর কারণে এই বিদ্যুতের মতো এরকম শব্দ দিতে থাকে, শব্দ দিতে থাকে। এই শব্দের কারণে মানুষ বিভিন্ন চুরি থেকে বেঁচে যায়। এই হলো আরেকটা উদাহরণ হলো আমরা যারা বর্তমানে আপনারা ইলেকট্রনিক স্ট্রো অর্থাৎ ইঁদুর ধরার জন্য বা ইঁদুর থেকে বাঁচার জন্য বর্তমান মানুষ আধুনিক একটা বস্তু, আধুনিক একটা যন্ত্রের আবিষ্কার করেছেন। সে আবিষ্কারটা কে আমরা আমাদের ভাষায় বলি বাই বাই রাত, বাই বাই রাত। এই ধরনের একটা যন্ত্র আবিষ্কার করা হয়েছে। এই যন্ত্রটা যখন রাখা হয় সেখানে ইঁদুর যেতে পারে না। এখন কথা হলো কেন ইঁদুর যেতে পারে না? ইঁদুর যখন কাছাকাছি আসতে শুরু করে আমরা কিন্তু সে শব্দ শুনতে পাই না, কাছে দাঁড়ায় থাকলে সে শব্দটা পাবো না। কিন্তু সেই ইঁদুরটা যখন কাছাকাছি যায় তার কর্ণকুহরের মধ্যে এমন একটা শব্দ পৌঁছে যায় যে শব্দটা যেন একটা আতলের বাড়ি পৌঁছাচ্ছে, বাইরে বাইরে শব্দ যেন তার কানে পৌঁছাচ্ছে। তার মানে বোঝা গেল মানুষের শ্রবণ শক্তিও কি, কথা বলেন না। সুতরাং শ্রবণ শক্তির বহাল দিয়া শ্রবণ শক্তির বাধা দিতে কেউ যদি বলে না আমি আমার শ্রবণ শক্তি পেয়েছি, সুতরাং শ্রবণ শক্তির মাধ্যমে আমি গোটা পৃথিবীর মধ্যে আমি আমার মন চাই জীবনযাপন করবো, তাহলে মারাত্মক ভুল আছে, মারাত্মক অপরাধী। কারণ হলো শ্রবণ শক্তি সেটাও মানুষের ক্ষেত্রে দুর্বল। আরেকটা হলো মানুষের কথা বলার শক্তি, জবান শক্তি। আমি যদি এখানে মোটামুটি ঘন্টাখানিক সর্বোচ্চ 1.5 থেকে 2 ঘন্টা আলোচনা করতে পারবো, কিন্তু একটা বাদ্যযন্ত্রের দিকে তাকায় দেখেন, এই বাদ্যযন্ত্রের মধ্যে আপনি যদি সারাক্ষণ বলতে থাকেন, এই বাদ্যযন্ত্রটা কি কখনো ক্লান্ত হবে? কথা বলেন। কখনো মুখ ব্যথা হয়ে যাবে বাদ্যযন্ত্রের, মেশিন ব্যথা হয়ে যাবে? এত সারাক্ষণ দেখেন এফএম রেডিও যারা শোনে সারাক্ষণ চলতে থাকে, সারাক্ষণ চলতে থাকে। ওই বাদ্যযন্ত্রটাও মানুষের থেকে বোঝা যায় যে আমরা যারা জবানের দিক দিয়ে, জবানের দোহাই দিয়ে, বাহাদুরিতে কেউ যদি বলে হ্যাঁ আমি আমার মন চাই জীবন যাপন করবো, তাহলে সেও কি আছে, মারাত্মক ভুলে আছে। সুতরাং এই সব কিছু বোঝা গেল মানুষ অনেকটাই দুর্বল, অনেকটাই কি দুর্বল। এই দুর্বলতার দিকটা দেখিয়ে দিয়েছেন এই কারণে যাতে তুমি তোমার গাইডলাইন অনুযায়ী না চলো, নিজস্ব গাইডলাইন অনুযায়ী না চলো। তোমার গাইডলাইন হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর নাযিলকৃত কোরআন, নাযিলকৃত কি কোরআন। সুতরাং সেই গাইডলাইন অনুযায়ী যদি নিজেকে জীবন যাপন বা নিজে চালাতে পারো, তাহলে নিজের জীবন হবে শান্তিতে, নিজের জীবন কি হবে শান্তিতে। এই কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মানুষের উপর জ্ঞান অন্বেষণ করা, প্রতিটা মানুষের উপর ইলম অন্বেষণ করা এটা প্রত্যেকের জন্য ফরজ। প্রত্যেকের জন্য কি ফরজ, না অবশ্যই করতে হবে। এমন যদি কেউ ধনী হয়ে যায়,
কেউ যদি বাহাদুরি হয়ে যায়, কেউ যদি অফিসার হয়ে যায়, সে যদি জ্ঞান অর্জন না করে তাহলে খরচ করেছে। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, অন্য বর্ণনা মতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, উতুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, অর্থাৎ তুমি জ্ঞান অন্বেষণে বের হয়ে যাও মিনাল মাহদি, দোলনা থেকে, ইলাল লাহাদ, কবর পর্যন্ত। দোলনা থেকে কবর পর্যন্ত কি করো? শিখো। একটা ঘটনা উল্লেখ করা হয়, ইংল্যান্ডের একজন লেকচার স্কলার ছিলেন, যিনি বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে লেকচারের উপর, মানুষকে বিভিন্ন গবেষণার উপর লেকচার দিতেন। সে লেকচারের সময় একজন আলেম সেখানে উপস্থিত ছিলেন। উপস্থিত হওয়ার ক্ষেত্রে ওই একজন লেকচার তিনি বলছিলেন যে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা স্টুডেন্ট আছো, তোমাদেরকে বলছি, তোমরা এই সব কিছু যা অন্বেষণ করতে এসেছো বিভিন্ন দেশ থেকে, তোমাদের জন্য দরকার যে তোমরা জ্ঞান বেশি বেশি অন্বেষণ করবা, এতে তোমাদের উপকার রয়েছে। তখন ওই আলেম দাঁড়িয়ে বলেছিলেন, স্যার, উনিও সেখানে আপনার এই উপস্থিত হয়েছিলেন। তো সেখানে তিনি বলেছিলেন যে, স্যার, আমি একটা কথা বলি, আপনি যে কথাটা বলেছেন এটার ক্ষেত্রে আমাদের নবী, আমাদের সরদার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাণী আছে, সেটাকে আমি আপনাকে শোনাবো। তখন তিনি বললেন, হ্যাঁ, শুনিয়ে দাও। তখন তিনি বললেন, আমার নবী বলেছেন, তালাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম। এরপর আরেকটা হাদিস শুনিয়ে দিয়েছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, অর্থাৎ তোমরা জ্ঞান অন্বেষণ করো দোলনা থেকে কবর পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত, মৃত্যু পর্যন্ত। তখন সেই প্রফেসর বলেছিল, এই কথাটা আমার এখানে লিখে দাও, আমি যদি অন্য কোথাও লেকচার দিতে যাই, অন্য কোথাও যদি আমি আবার কোচিংয়ে যাই, সর্বপ্রথম আপনার নবীর নাম বলে আমি এই কথাগুলো উল্লেখ করব। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, কত বড় কথা। শুধু তাই নয়, মাইকেল হাউন্ড, আপনারা জানেন, বিশ্বের খ্যাতিমান একজন লেখক, বিশেষ করে পাকিস্তানে ওনার লেখাটা ভালো একটা ইয়ে পেয়েছে, কিন্তু তিনি ছিলেন খ্রিস্ট ধর্মের অনুসারী। এই খ্রিস্ট ধর্মের অনুসারী তিনি বলেছিলেন যে, আমি যে মনীষীদের জীবনী উল্লেখ করেছি, পার্সোনাল হিসেবে যে মনীষীদের জীবনী উল্লেখ করেছি, তার মধ্যে সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম লিখেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষেরা জিজ্ঞেস করলো, আপনি কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম আনছেন? তখন তিনি জবাবে বলেছিলেন, গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ দেখেছি, যত বড় বড় মানুষ দেখেছি, প্রতিটা মানুষকে দেখেছি কোনো না কোনো স্যার, কোনো না কোনো প্রফেসর, বিজ্ঞ কোনো জ্ঞানী মানুষের কাছে শিখেছেন, কোনো ভালো স্কুল, কলেজ, ভার্সিটিতে গিয়েছেন, কোনো ইউনিভার্সিটিতে পড়েছেন। এই কারণেই মানুষ জ্ঞানী হয়েছে, এই কারণেই মানুষ জ্ঞানী হয়েছে। কিন্তু যার জীবনে আমি পড়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ তার শৈশব থেকে নিয়ে তার একেবারে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি পড়ে এবং জেনে শুনে দেখেছি, গোটা জিন্দেগীর মধ্যে কোনোদিন কলেজ, ভার্সিটি, কোনোদিন স্কুলের বারান্দাও যায়নি। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূলের নাম কেন এত উল্লেখ করেছেন? এই কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতলুবুল ইলম মিনাল মাহদি ইলাল লাহাদ। উনি কেমন নবী যে গোটা পারস্য, রোম, এই সব কিছু শাসন করেছেন, যার সাহাবীরা পুরো বিশ্ব শাসন করে তাকিয়ে দেখেছেন, পুরো বিশ্বকে তাকিয়ে দিয়ে দেখিয়েছেন যে মুসলিম জাতি শাসন করতে পারে। এই শাসন তারা কোত্থেকে পেল? এই শাসনে বোঝা যায় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ গোটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ নেতা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের মন চাই জিন্দেগি ছেড়ে রব চাই জিন্দেগি কাটানোর তৌফিক দান করুন, সকলে বলি আমিন।